হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি আছি চট্টগ্রামের সি বিচ এলাকায়। আজকের ব্লগে আমরা ঘুরে দেখাবো এয়ারপোর্ট রোডের ভিউ, সি বিচের প্রাণবন্ত পরিবেশ আর শেষমেশ বাংলাদেশের সবচেয়ে বড় ক্রুজ শিপ বে-1 ক্রুজ শিপ। চলুন তাহলে আমাদের যাত্রা এখান থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি এখন বর্তমান আছি চট্টগ্রামের সি বিচ এলাকায়। আমি আজকে যেখানে যাচ্ছি, আজকে আপনাকে শুরুতে জানিয়ে দিই কীভাবে আপনি যাবেন, কত টাকা খরচ হবে আর আপনি কিভাবে কি দেখতে পাবেন। এ সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস একটু একটু করে জানানোর চেষ্টা করছি। আপনি যদি চট্টগ্রামের এই জায়গাটাতে ভ্রমণ করতে চান, আপনাকে শুরুতেই চলে আসতে হবে চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং আসার জন্য আপনি লোকাল বাস অথবা সিএনজি করে আসতে পারবেন। সিএনজি করে আসলে আমি রেকমেন্ড করব আপনারা সরাসরি নেভাল চলে আসবেন। নেভালের এখানে আসলে আপনি আমার এই জায়গাটাতে আপনি ভ্রমণ করতে পারবেন, অথবা আপনি সিমেন্ট ক্রসিং আসতে পারেন, অথবা আপনি চাইলে সি বিচ এসে সি বিচটা হালকা টাচ করে আপনারা চাইলে বিমানবন্দরের রোড দিয়ে রিক্সা বা সিএনজি নিয়ে এই জায়গাটাতে যেতে পারেন। আপনি যদি রিক্সায় যান, আমাদের ৮০ টাকা খরচ হয়েছিল, আপনারা দরদাম করে আসতে পারবেন এর থেকে কম, বা যদি পারেন আমার মতো আসবেন, বা আমার চাইতে যদি কম পারেন সেটাও হচ্ছে আপনার উপর নির্ভর করছে। এছাড়া আপনি যদি সিমেন্ট ক্রসিং নামেন, ওইখান থেকে যদি যেতে চান, তাহলে সিমেন্ট ক্রসিং থেকে কিছু লেগুনা আসলে নেভাল পর্যন্ত আসে। ওই লেগুনা করে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন। সাধারণত এয়ারপোর্ট রোড সবসময় চট্টগ্রামের অন্যতম একটা আকর্ষণীয় রাস্তা। রাস্তার দুই পাশে দেখা যায় গাছ, মানুষের বসতবাড়ি আর হালকা বাতাস আর সমুদ্রের গর্জন একসাথে মিলে এই রাস্তা করে তুলেছে ভ্রমণকারীদের জন্য প্রিয়। এখানে দাঁড়িয়ে শুধু বাতাস নিলেও মনে হয় ফ্রেশ হয়ে যাচ্ছি। আপনি যদি চান সি বিচ সহ টাচ করে নেভাল যেতে, তাহলে আমার মতো করে যেতে পারবেন। সি বিচের রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে নানান দৃশ্য। কেউ ঢেউয়ের সাথে খেলছে, কেউ বা ঘোড়ায় চড়ছে, কেউ স্পিড বোট নিয়ে আপনার ঢেউকে ভেঙে সামনে যাচ্ছে। দোকানে রঙিন আইটেম বিক্রি হয়, সত্যি জমে উঠে একটা আলাদা একটা আবহাওয়া। দেখুন রাস্তার পাশে দোকানগুলো কেমন রঙিন করে সাজানো। এখানে আসলে শুধু ঘুরতে নয়, একটু খাওয়া দাওয়া আর শপিং করতে আসলে কিন্তু মজা লাগে। আর হ্যাঁ, আপনারা যেহেতু আমার সাথে যাত্রা করছেন, আর একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি। আমি যেহেতু যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় শিপ বে-1 ক্রুজ শিপে যাব, সেহেতু আপনাদেরকে এই বিষয়ে টুকিটাকি কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে না রাখলে আসলে ভুল হবে। বিষয়টা হচ্ছে, এখানে এন্ট্রি ফি ২০০ টাকা। এই ২০০ টাকায় আপনি বে-1 শিপ যেটুকু পরিমাণ ওপেন, আপনি ততটুকু পরিমাণ ঘুরতে পারবেন আনলিমিটেড সময়ের জন্য। আর এখানে অবশ্য টিকিটটা কাটার পর ছিঁড়ে ফেলবেন না বা ফেলে দিবেন না, এটা সযত্নে রেখে দিবেন কিছু সময়ের জন্য। এটা আসলে আপনি যখন টিকিটটা সংগ্রহ করে যখন আপনি সামনে আগাবেন, তখন কিন্তু শিপে উঠতেই আপনার কাছ থেকে টিকিটটা ওরা চাইবে।
টিকিটটা কিন্তু ওনারা নিয়ে রেখে দিবে। সুতরাং আপনারা কখনো অন্যান্য পার্কে যখন আমরা ঢুকি টিকিট নিয়ে আমরা ফেলে দিই বা ছিঁড়ে ফেলি, এরকম কিন্তু কিছু করবেন না। টিকিটটা হাতে নিয়ে রাখবেন, শিপে উঠতেই কিন্তু এটা চেক হবে। আর এখানে আপনি গেলেই শুরুতেই হচ্ছে একটা রেস্টুরেন্ট থাকে, আর এখানে ছবি তোলার মতো কিছু জায়গা থাকে, আর তার পাশাপাশি এখানে কিছু দোলনা রাখা হয়েছে, আর এমন কিছু সিট রাখা হয়েছে আপনি পেঁয়াজু বা কাঁকড়া ভুনা নিয়ে এখানে শুয়ে শুয়ে আরামসে খেতে পারবেন। এখানে আসলে আপনি যদি আসেন মানে নেপালে, দূর থেকে কিন্তু এই বিশাল আকৃতির বেওয়ান ক্রুজ শিপটা আপনার চোখে পড়বে। চোখে পড়তে কিন্তু একদমই বাধ্য, কারণ এটা এতই বড় একটা জায়গা নিয়ে এখানে আছে। বাংলাদেশের এরকম ভাসমান ক্রুজ শিপ বোধহয় খুব একটা নেই আমার মতে, আর তাই এটাকে ঘিরে মানুষের অনেক কৌতূহল আছে। এটাকে আসলে কাছ থেকে ওয়াও, জাস্ট কাছ থেকে দেখলে এর আকার আরো বিশাল মনে হবে, মনে হচ্ছে সত্যি একটা বিদেশি ক্রুজ শিপে চলে এসেছি। শিপের ভেতরে ঢুকলেই পাওয়া যায় অন্যরকম একটা আমেজ। ডেক থেকে পুরো সাগরকে ওপেন ভিউতে দেখা যায়। রেস্টুরেন্ট, নানা রকম খাবার পাওয়া যায়। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সত্যিই অসাধারণ। বন্ধুরা, এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা সত্যি কিন্তু অন্যরকম অভিজ্ঞতা। একেবারে রিল্যাক্স করার মতো একটা জায়গা। পেওয়ান ক্রুজ শিপের আসল সৌন্দর্য কখন জানেন? আমার মতে সন্ধ্যাবেলা, সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, পুরো সমুদ্র সোনালী রঙে ঝলমল করে ওঠে। এই দৃশ্য একবার দেখতে পারলেই জীবন সার্থক। সারা জীবন দেখতে চাই, এরকম একটা অনুভূতি মনের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ, এয়ারপোর্ট রোড থেকে শুরু করে একদম বেওয়ান ক্রুজ শিপ পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাথে আপনার মতামতটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আগামীতে দেখা হবে নতুন কোনো ভ্রমণ কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।